নীতিহীনতার পাঠ তিনিই আমদানি করেছিলেন। আজ সেই নীতিহীনতার মহাকুশলীর হাতেই অপদস্থ হচ্ছেন অসংখ্য কর্মীর নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকৃতির বুকে নীতিহীনতার কোনো স্থান নেই, পশুদের মধ্যেও নীতিহীনতার স্থান নেই, কিন্তু মানুষ একমাত্র জীব যেখানে নীতিহীনতায় চরমভাবে প্রকাশিত। বাংলার সমাজ জীবনে চরম নীতিহীনতা বারবার সামনে এলেও বাংলায় বামপন্থী রাজনৈতিক শাসনে গো বলয়ের আয়ারাম গয়ারাম রাজনীতির প্রবেশ অসম্ভব ছিল। কিন্তু বাংলার রাজনীতিতে বাম শাসন শেষ করে দিয়েছিলেন ১৩ বছরের একটি রাজনৈতিক দলের মহিলা নেত্রী। তার দলের প্রকাশ্য অনুমোদনেই বাংলায় শুরু হয়ে যায় আয়ারাম গয়ারাম রাজনীতির এক ভয়ঙ্কর দলবদলু খেলা। ধীরে ধীরে বাংলায় ডালপালা মেলে বটবৃক্ষ হয়ে যায় এই আয়ারাম গয়ারাম দলবদলুদের দাপট। ক্রমশ হারিয়ে যায় আদি অকৃত্রিম দল অন্তঃপ্রাণ কর্মীরা। আর এসবের দায় কিন্তু এড়াতে পারেন না তিনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ নির্বাচনে চরম ভরাডুবির পরে ২০০৬ সালের বিপর্যয়ের সমতুল্য বিপর্যয়ের মুখে তিনি ও তার দল। এক নীতিহীন মুখে মারিতং জগৎ তার সুন্দর অথচ অকেজো বক্তিমে ছাড়া কিছুই করতে পারেন না এমন একজন, যাকে তার আদি দল বহিষ্কার করেছে এক জঘন্য অভিযোগের কারণে। তাকেই জামাই আদরে দলে নেওয়া, তার বিরুদ্ধে সিআইডি তদন্ত থেমে যায়, তার কাঁধেই চাপিয়ে দেওয়া হয় দলের মেহনতি সমাজের চাবিকাঠি। দুর্গাপুর দেখেছিল এক নীতিহীনের নয়া নাটক, আর এসব তিনি দেখেছিলেন আর ভাবসাগরে ডুবেছিলেন ভাইপোর কর্পোরেট রাজনীতির স্বপ্নে বিভোর হয়ে। ফলাফল প্রকাশ, নীতিহীনতার সেই কলঙ্কময় ইতিহাস পুনরায় রচিত হলো সেই নীতিহীন প্রাক্তন মার্ক্সবাদীর হাত দিয়ে। নতুন নীতিহীনতার নাটক আলোড়ন ফেলেছে বাংলার রাজনীতিতে। তবে মেহনতি সমাজ ঘৃণার চোখে দেখছে এই নীতিহীনতাকেই, আর দায়ী করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই। বাংলার রাজনীতি আবার প্রমাণ করে দিল আঞ্চলিক দলগুলির ভবিষ্যৎ ৩০ বছরের বেশি নয়। সাড়া জাগিয়ে আগমন ঘটলেও নীতিহীনতায় ডুবিয়ে দেয় তাদেরকেই। ২০২৬ সালেই আবার বাংলার রাজনীতি ত্রিভুজাকৃতি হতে চলেছে। এক প্রান্তে দুর্বল কংগ্রেস, আর অন্য প্রান্তে রাজ্যের শাসক দল, এবং তৃতীয় বিন্দুতে বামপন্থা, যাকে ঘিরেই চরকি পাক খাবে বাংলার রাজনীতি সেই ২০২৯ সাল পর্যন্ত।